আজকে কিন্তু সকালবেলায় রৌদ্র উঠে গেছে, কারণ আজকে আকাশের অবস্থা খুবই ভালো। সকালবেলা আজকে একটু ব্যতিক্রম ধরনের নাস্তা বানাইতেছি। এইটারে কি ফিডা বলে বলেন তো? আজকে চিকেনের মধ্যে কোনো ঝোল টোল রাখবো না, এরকম করে আজকে চিকেন কষা করবো। এইটা কিন্তু রমজান মাসে যে ভেষণ আনছিলাম ওই ভেষণ কিন্তু রয়ে গেছে। এইগুলা দিয়ে আজকে রাত্রবেলা ছেলেদেরকে নাস্তা দিলাম, হঠাৎ কারেন্ট চলে গেল আর এদিক দিয়ে ফাঙ্কাও চালাই দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। রাত্রবেলা কাপড় ধুইছিলাম আর এই যে কাপড়গুলা এইখানে চড়াই দিছি। আর এদিক দিয়ে কিন্তু আজকে আকাশের অবস্থা খুবই ভালো, দেখতেছেন তো মাশাআল্লাহ কত সুন্দর রৌদ্র উঠছে। আর সকালবেলায় কিন্তু সবাই এই যে বাজার কইরা কিন্তু নিয়ে আইসা পড়তেছে। আর এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমি প্রত্যেক দিনই দেখি যে মানুষের এই যে বাজারের আনাগোনা, কারণ প্রতিনিয়ত এই সকালবেলা বাজার যদি মনে করেন বাসায় নিয়ে আইয়ে তাইলে কিন্তু চুলার মধ্যে পাতিলা বসে, আর যদি বাজার না নিয়ে আইয়ে তাইলে কিন্তু চুলার মধ্যে পাতিলা বসে না। সকালবেলায় দিক দিয়ে আজকে নাস্তা বানাই নিলাম। তো নাস্তা হিসেবে আজকে ছিল এই যে পিঠা আর কি। আর এইটা বানাইছিলাম আটা আর ডিম আর চিনি দিয়া। বারান্দা থেকে আইসা পড়লাম রুমে আইসা এই যে আমি যে ডো বানাইছি এইটাই এখানে রয়ে গেছে। আর চুলার মধ্যে কিন্তু আমি এই যে পিঠা দিয়াও গেছি। সকালবেলা তো প্রতিনিয়ত এক নাস্তা খাই, রুটি বা ভাত। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম ব্যতিক্রম একটা নাস্তা তৈরি করি। তো এইটারে কে কি পিঠা বলেন অবশ্যই বলবেন। আর এদিক দিয়া কিন্তু আমাদের এদিক দিয়া এইটারে আমরা বুলবুলা বলি। অনেকে আটা ডিম আর চিনি দেয়, আবার অনেকে ডিমও দেয়ও না আর কি, শুধু চিনি আর আটা দিয়েই বানাই। তো আমি আজকে একটা ডিম দিছিলাম। তো পিঠাটা খাইতে কিন্তু অনেক মজার হয়েছিল। আর আমার কাছে একটু মিষ্টি পিঠাটা একটু বেশি ভালো লাগে। তো এদিক দিয়ে কিন্তু একবার উড়াই দিছিলাম, তো আবার ওই দিক দিয়ে দিয়া দিলাম। এখন শেষ হয়ে গেছে আর নাই। আর এদিক দিয়ে কিন্তু আমি দেখাইতেছিলাম, দেখছেন জ্বর আসছিল আমারও, আমার মেয়ের, আমার ছেলের, আমাদের পরিবারের সবারই জ্বর আইছে। কইরা আমারও আইছে। আর এইটা আমারে কি দিয়া গেছে। দুপুর হয়ে গেছে, এদিক দিয়ে রান্নার প্রস্তুতি চলতেছে। আর আদা রসুন বাটা নাই আর কি, যা বাটছিলাম আমি ওই যে রমজানের আগে আর করা হয়েছে না, এখন অল্প অল্প কইরা ফাডার মধ্যেই বাটতে। সুস্থ হইলে তারপর একেবারে আবার ব্লেন্ডারে কইরা নিমো। আর এদিক দিয়ে অল্প একটু বাটলাম। আর এদিক দিয়ে কিন্তু আমি এই যে চিকেন কষা করতেছি। আজকে চিকেনের মধ্যে কোনো ঝোল টোল রাখবো না, এইভাবেই আজকে চিকেন কষা করবো। আর তরকারিটা খাইতে কিন্তু দারুণ হয়েছিল, দেখছেন গ্রেভিটা কত লোভনীয় হয়েছে। আর রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে, যেই কারণে আমি অনবরত নাড়তেছিলাম আর কি। আর ওই পাতিলাতে ভাতও রান্না করে নিছিলাম, কারেন্টের চুলায় আজকে ভাত রান্না করছি। আর এদিক দিয়ে শুধু চিকেন কষাটা গ্যাসের চুলাতে করছি। তো বড় ছেলে আবার বাহিরে গেছিল, বাহির থেকে আইসা পড়ছে ও হাতে করে আমার জন্য এই যে ঝালমুড়ি নিয়ে আইছে। আর ঝালমুড়িটা এত পরিমাণ ঝাল ছিল, খাইতে কিন্তু ভালোই লাগছে। তো তাই বামুনের এদিক দিয়ে কিন্তু শরীর অসুস্থ, আর বাচ্চাদের শরীর অসুস্থ থাকলে কিন্তু মায়েদেরকে একটু বেশি জ্বালাতন করে। তো তাই বামুনি ওই দিন সারাটা দিন গেছে, সারা দিন কুলের মধ্যে রয়েছে, একেবারে নিচে নামানো গেছে না। আর তাই বামুনির শরীর 2 দিন যাবত অসুস্থ, যেই কারণে বেশি একটা রান্না বান্নাও করতে পারি না। ওই যে বাচ্চা বেশি জ্বালাতন করে। আর শুধু তাই বামুনি না, ওই যে দেখাইলাম না আমার শরীর অসুস্থ, তাই বামুনির শরীর অসুস্থ, ইয়ামিনের শরীর অসুস্থ। আর বড় রাত থেকে কিন্তু বাচ্চারা একটু ছোট মানুষ যেহেতু, তারা একটু বেশি জ্বালাতন করে। আর জ্বরের সংখ্যাটা কিন্তু ইদানিং সবার ঘরে ঘরে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের শরীর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সবাই এই জ্বর ভাইরাস থেকে একটু দূরেই থাকবেন, সতর্ক থাকবেন আর কি। আর আইসা পড়ছিলাম রাত্রবেলা, রমজানে যে ভেষণ আনছিলাম ওই ভেষণ কিন্তু রয়ে গেছে এইখানে আরো। তো আমি কিন্তু ভেষণ আই না এবার ডিবিতে রাখছি না, আমি এবার পাতিলাতে রাখছিলাম, নতুন একটা পাতিলাতে রাখছিলাম আর কি। তো অনেকদিন ধরে ভাবতেছি যে বেসনগুলা রয়েছে, বেসনগুলা চালনি দিয়া চাইলা একটু রোদের মধ্যে রৌদ্র দিয়া তারপর রাইখা দিব। তো করার হইতেছিল না, এই যে আজকে শুরু করলাম। তো এদিক দিয়ে দেখছেন কতগুলা বুরসি বের হয়েছে, ছোট ছোট দানা। তো আমি কিন্তু যেই সময় মনে করেন এই যে ইফতার বানাইছি, তখনই কিন্তু আমি এই বেসনগুলারে চাইলা নিচ্ছি। এই বেসনগুলো আনছিলাম একেবারে রমজানের শেষের 2 দিন আগে আর কি। তো যে আগে যে বেসনগুলো আনছিলাম ওই বেসনগুলা চাইলা নিছিলাম, আর এইগুলা চালা হয়েছিল না। আজকে চাইলা নিলাম আর কালকে রোদ্রে শুকাইয়া এইগুলার রাইখা দিম। তো হাত কিন্তু একেবারে ভইরা গেছে, এখন এইগুলারে আবার পাতিলার মধ্যে রাইখা দিম, কারণ কালকে এইগুলা রোদ্রে দেওয়া লাগবো। আর এদিক দিয়া বলডারেও পরিষ্কার করে নিতেছিলাম, এই যে পাতিলার মধ্যে কিন্তু রাইখাও দিতেছি। কালকে এইগুলারে নিয়ে ছাদে যাবো, তখন আবার আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো বেসন কিন্তু এইখানে আর বেশি নাই, মনে হয় 1 থেকে 1.5 কেজি বেসন হইব। এখন রাইখা দিলাম। আর আবারও এইখানে এই রমজানের যে খেসারির ডাল আনছিলাম ওই ডাল এইখানে রয়েছে, আর এই ডালগুলোই রয়েছে, আর বেশি নাই আর কি। এইগুলারেও আমি এখানে ঝাইরা নিতেছি। এই ডালগুলাও কিরকম যে একেবারে চাকা চাকা হয়ে গেছিল। তো এইগুলারে আমি নাইরা পরিষ্কার করে নিতেছিলাম, এইগুলারেও কালকে রোদ্রে দিব। আর ভাবলাম যে সন্ধ্যাবেলায় আর কি, যে ঘরের মধ্যে ভেষণ আছে যেহেতু, আলু ভর্তা বানাই
নেই, রাত্রবেলা আজকে আলুর চপ বানাই নিমো আর কি। তো এই কারণে বেসনগুলো আমার সালা আলু ভর্তাটা বানাই রাইখাও দিছিলাম, আর এদিক দিয়ে বেসনটারেও গুইলা নিতেছি। আর বেশি একটা বেসন নিছি না আর কি, অল্প পরিমাণের নিছি। আর বেসনগুলার সময় অল্প অল্প যা দেওয়া লাগে সবগুলাই কিন্তু আমি দিক দিয়ে দিয়া দিছি। আর এই যে বেসনের ব্যাটারটাও আমি তৈরি করে নিছি, এইরকম কইরা কিন্তু বানাইছি। আর ফ্রিজ থেকে কিন্তু আলু ভর্তাটাও বের করে নিছিলাম। এই যে তো আলু ভর্তাটা মনে করেন ঠান্ডা হয়ে গেছিল, তো আমি দেখতেছি যে এইটা ঠান্ডাটা কমছে নি। আর দেখাইতেছিলাম যে বেসন দিয়ে আজকে আলু দিয়ে আলুর চপ বানাবো। তো হঠাৎ ছোট ছেলে কিচ্ছু খাইছে না সারাদিন, দুজনের অনেক চেষ্টা করছি খাওয়ানোর, তারপরেও খাওয়াইতে পারছি না, কোনো কিছু না। তো রাত্রবেলা হঠাৎ বলতেছে নুডলস নাকি খাইবো। হঠাৎ যখন বলছে যে নুডলস খাইবো, তখন কিন্তু আমি ওই যে আলুর চপ বানানো বাদ দিয়া তাদের নুডলসটাই আগে বানাই দিই। তো 1-2টা ডিম সিদ্ধ করে নিতেছিলাম দুইজনের লেগে। তারপর ডিম গুলারে নামাই নিছি, আবার নতুন করে পানি দিছি আর কি। পানি দিয়া এইখানে 3টা মিনি প্যাকেট দিছি। আর ওনারা এই স্যুপ নুডলসটারে পছন্দ করে বেশি। পানি ছাড়া যদি কড়াইয়ের মধ্যে রান্না করি তাইলে ওইটা একটু খাইতে চাই না, আর এইটা দিলে এইটা মাশাল্লাহ ওনারা পছন্দ করে একটু বেশি। তো আমি এই দিক দিয়া কিন্তু বানাইয়াও নিয়েছিলাম, কারেন্টও চইলা গেছে। চার্জার ফ্যান দিক দিয়া নামাইয়া দিয়া দিছি, আর জেনারেটরও দিছি। তো জেনারেটর এখনো আইতেছে না, যেই কারণে চার্জার ফ্যান এইখানে লাইটটাও ধরাই দিছিলাম। আর সস ছাড়া তো ওনারা খাইবই না। দুজনের এই যে বাড়ির মধ্যে অল্প অল্প করে সসও দিয়ে দিতেছি, বলতেছি যে কে কোনটা খাইবো, ইয়ামিন কোনটা খাইবো, তাইবামনি কোনটা খাইবো। তারপর এমনিতেই এই যে জেনারেটর আইসা পড়ছে, যেই কারণে আলুর ফোকাসটাও বেশি আইছে। আর ইয়ামিনে মিয়া আজকে দেখছেন কি একটা সোয়েটার পরছে, ওনার নাকি প্রচুর শীত করতে, বারবার বলতেছে ঠান্ডা ঠান্ডা। তো এইটা হইছে তাইবামনির, আর এইটার মধ্যে 2টা বিলাইয়ের মতন কান আছে আর কি, যেই কারণে উনি এইটারে পছন্দ করে বেশি। তারপর ওনাদেরকে খাওয়াইয়া এদিক দিয়ে আইসা পড়লাম এই যে আলুর চপ বানাইতে। আমি কিন্তু 4টা বানাইয়া এনেছি, কিন্তু দেখাইতে পারছি না। পরবর্তীতে এই যে আবারও 4টা দিতেছি। 4টা কিন্তু দেওয়া হয়েছে না, 2টা থেকে 3টা দিছি, তারপর আবার একটা দিমো। তো এদিক দিয়ে কিন্তু এইভাবে আমি আলুর চপ গুলা বানাইয়াও নিমো। আর রমজান মাস যখন ছিল তখন কিন্তু প্রতিনিয়তই ইফতার বানানো হয়েছে, প্রতিনিয়ত না মাঝে মধ্যে আর কি অফ হয়েছে, কিন্তু সবসময় কিন্তু ইফতার বানানো হয়েছে। আর রমজান মাসটারে অনেক মিস করি, যদি আল্লাহ হায়াতে বাঁচাই রাখে তাইলে আগামী রমজান মাসে রোজাগুলা করতে পারবো। আর এর ভিতরে যদি হঠাৎ চইলা যায় তাইলে তো আর কোনো কথাই নাই, কারণ আগামী রমজানে যারা ছিল এই রমজানে তাদের মধ্যে অনেকেই নাই যা আমরা চোখের সামনে দেখা। আর কি সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও শেষ পর্যায়ে আইসা পড়ছি, সবাই ভালো থাকবেন। আজকে এতটুকুই, আর এইখানেই বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ।